তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমরা ক্লাসের মূল পর্বে চলে আসি। এখানে আমাদের ক্লাস ছিল কি, প্রথম এখান থেকে স্টার্ট করে ডে 5 ছিল ক্যানভা ও গ্রাফিক ডিজাইনের মূল বিষয় সমূহ। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল ভিত্তি। গতকালকে আমরা করেছিলাম কি ক্লাস করেছিলাম বলো তো? হ্যালো, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। কি ক্লাস কালকে আমাদের গতকালকে ক্লাসের টপিক ছিল কন্টেন্ট ক্রিয়েশন এন্ড স্ট্র্যাটেজি। সেই সঙ্গে আমি ক্লাসের শেষে বলেছিলাম যে আমরা ক্যানভা পার্টটা দেখাবো। কালকে কিছুটা দেখিয়েছিলাম ক্যানভা কিভাবে পোস্ট ডিজাইন করতে হয়, মনে পড়ছে কি? হ্যাঁ স্যার। এবার ওই ক্যানভা সফটওয়্যারটার উপরে আজকে শুধু ক্লাস হবে, ঠিক আছে? আপনি কি কখনো কোনো সুন্দর পোস্টার দেখে মনে মনে ভেবেছেন এটা আমি নিজেই বানাতে পারলে কত ভালো হতো? অথবা ফেসবুকে কোনো প্রফেশনাল ব্যানার দেখে মনে হচ্ছে এরকম ডিজাইন কিভাবে করে? আজকের ক্লাসটা ঠিক সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজ আমরা শিখবো ক্যানভা, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ডিজাইন টুলটি ব্যবহার করে কিভাবে আপনি মাত্র কয়েক মিনিটের প্রফেশনাল মানের পোস্টার, ব্যানার ও সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ভিডিও এই ক্যানভার মাধ্যম দিয়ে আমরা কিন্তু করতে পারবো, কোনো অভিজ্ঞতা ছাড়া। কোনো গ্রাফিক ডিজাইনের কোনো অভিজ্ঞতা না থাকলেও চলবে। আজকের লক্ষ্যমাত্রা হচ্ছে আমাদের ক্যানভাতে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে, গ্রাফিক ডিজাইনের নীতিগুলো বুঝবো, একটি ইভেন্ট পোস্টার তৈরি করব, ইন্টার্নশিপ প্রমোশনাল ব্যানার তৈরি করব, সোশ্যাল মিডিয়ার জন্য উপযুক্ত ডিজাইন তৈরি করব, ভিডিও কিভাবে মেকিং করতে হয় পরের ক্লাসে আমরা দেখাবো। যদিও এই ক্যানভাটা শিখতে প্রায় 2 মাসের ওপর সময় লাগে, যদিও তোমাদের 1 ডে রাখা হয়েছে খুব শর্ট টার্মের জন্য, তোমাদের নলেজ এক্সপিরিয়েন্সের জন্য, যাতে তোমরা যত বেশি এক্সপিরিয়েন্স করবে, যত কিছু তোমরা প্র্যাকটিস করবে, তত তোমাদের মনে কিউরিওসিটি জন্মাবে, তখন কিন্তু তোমরা বেশি করে ক্যানভা শেখার চেষ্টা করবে। ক্যানভা সফটওয়্যারটা 2 ভাগে ভাগ আছে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেড, ঠিক আছে? একটা ফ্রি হচ্ছে আর একটা পেড হচ্ছে। তো ফ্রিতেও কিন্তু অনেক কাজ করা যায়, আর পেড ভার্সন হলে পরে একদম ফুল ফেসে 100% গ্রাফিক ডিজাইনের তুমি পোস্টার ডিজাইন করতে পারবে, মানে হাই কোয়ালিটি পোস্টার ডিজাইন করতে পারবে এবং আর্টিফিশিয়াল ইউজ করতে পারবে। প্রায় 2000-এর উপরে বিভিন্ন ক্যাটাগরির মোটামুটি অ্যাপস আছে, সেই অ্যাপসগুলো তুমি ব্যবহার করতে পারবে। ক্যানভা হলো একটি অনলাইন গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম। 2013 সালে অস্ট্রেলিয়ায় তৈরি হয়েছিল। আজ এটি বিশ্বের 190-টিরও বেশি দেশে 150 মিলিয়নের বেশি মানুষ ব্যবহার করে। সবচেয়ে দারুণ বিষয় হলো এটা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। ক্যানভা কেন এত জনপ্রিয়? আগে ভালো ডিজাইন করতে হলে অ্যাডব ফটোশপ, ইলাস্ট্রেটর, কোরেলড্র, পেজ মেকার, বিভিন্ন মোটামুটি গ্রাফিক ডিজাইনের প্ল্যাটফর্ম শিখতে হতো, যেটা শিখতে মাসের পর মাস লাগতো এবং সফটওয়্যার কিনতে অনেক টাকা খরচ হতো। কিন্তু ক্যানভা আসার পরে ক্যানভাতে সেই বাধাটাই দূর করে দিয়েছে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইন্টারফেস পাবে, সহজে টেনে এনে বসিয়ে দিতে পারবে। 25,000-এর মতন, প্রায় 2.5 লক্ষের মতন প্রায় রেডিমেড টেমপ্লেট তৈরি করা আছে, যেটাকে তুমি কপি মানে টেনে খালি বসিয়ে দিয়ে সেখানে তোমার মতন করে তুমি এডিটিং করতে পারবে। যে মোবাইল, ট্যাবলেট, কম্পিউটার সব জায়গায় কাজ করে এই ডিজাইনগুলো। টিম কোলাবোরেশন, মানে একটা ধরো প্রজেক্ট আছে, কোনো কোম্পানির প্রজেক্ট, একটা ডিজাইন দিয়েছে, তুমি হয়তো এক পাতায় ডিজাইন করছো, সে পরের পাতায় ডিজাইন করবে, কিন্তু একই অ্যাকাউন্টে কিন্তু টিম ওয়ার্ক ভাবে তোমরা ডিজাইন করতে পারবে, সরাসরি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে পারবে। এটা হচ্ছে ক্যানভার কিন্তু একটা অ্যাডভান্টেজ, ঠিক আছে? ক্যানভাতে অ্যাকাউন্ট খোলার ধাপ সমূহগুলো আমি আজকে নতুন করে দেখাচ্ছি তোমাদের। ক্যানভা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। ব্রাউজারে ক্যানভাতে যাব, সাইন আপ করবো, গুগল অ্যাকাউন্টে যাব এবং কিভাবে ব্যবহার করবে সেটাকে আমরা দেখাবো। ক্যানভার ইন্টারফেস হোম আছে, সার্চ আছে, টেমপ্লেট আছে, এডিটর আছে, লেটার আর টপ বার।
ঠিক আছে, তারপরে ওখান থেকে গিয়ে পোস্ট ডিজাইন করবো। আমি কিন্তু প্র্যাকটিক্যালি নিয়ে চলে যাচ্ছি, তারপরে এটা মিনিমাইজ করা থাকলো, এক একটা করে কমপ্লিট করে তোমাদের ঘরে দেখাবো। ঠিক আছে, এবার আমি যাব ক্যানভা, CANVA, ক্যানভা লিখলাম। ক্যানভা মারলে কিন্তু তোমার চলে আসবে। ক্যানভাতে ক্লিক করলাম, এটা হচ্ছে ক্যানভার সিম্বল। এটা সবসময় দেখে রাখো, এটা হচ্ছে ক্যানভা। ধরো আমি নতুন লগ করব বলেছিলাম না, তাই তো আমি সাইন ইন করছি, সাইন ইন ক্লিক করলাম, কন্টিনিউ টু ব্রাউজার ইনস্টল করছি আমি। এটা থাক, এখান থেকে করাবো না। আর নতুন একটা অ্যাকাউন্টে আমি করে নিচ্ছি। দেখো ক্যানভা লিখছি, দেখতে পাচ্ছ তো হ্যাঁ স্ক্রিন? স্যার। Yes, sir. ক্যানভা ক্লিক করলাম, আমি ক্যানভাতে এন্টার করলাম, তারপর লগ ইনটু ক্যানভা অ্যাকাউন্টে যাব। কিন্তু এখানে ডাইরেক্ট ইমেল থেকে তোমাদের কিন্তু ক্যানভা লগ ইন হয়ে যাবে। এই দেখো আমি কন্টিনিউ করব, করলে পরে আমার অটোমেটিক কিন্তু ভেরিফাই করে আমাকে কিন্তু আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তোমরা যখন ক্যানভা খুলবে তখন তোমার ওই গুগল জিমেল থেকে কিন্তু অটোমেটিক সিলেক্ট করবে, অটোমেটিক কিন্তু তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এইখানে খুব ভালো করে ধ্যান দেবে। এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এখানে নন প্রফিট একটা অ্যাকাউন্ট আছে, এডুকেশন আছে, ওয়ার্ক আছে, পার্সোনাল প্রজেক্ট আছে। ঠিক আছে, তোমরা পার্সোনাল প্রজেক্টটাকে ইউজ করবে, কেন তোমরা ইন্ডিভিজুয়াল কাজ করবে তো পার্সোনাল প্রজেক্টটাকে ইউজ করবে। ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লিক করলাম পার্সোনাল প্রজেক্টে। কিছু ইনফরমেশন দিতে হয়, তো ক্যানভা প্রো দরকার আছে। ঠিক আছে, এগুলোকে স্কিপ করে যায়, ট্রাই টু ফ্রি 30 days। ঠিক আছে, এগুলোকে স্কিপ করে যাও, গো টু নেক্সট করো। এই দেখো একদম ওয়েলকাম, পুরো তোমাকে ক্যানভা থেকে আসলো। এইখানে তোমাকে এক একটা ইন্টারফেস সম্পর্কে তোমাকে বুঝিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে মেনু বার, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার প্রোফাইল আইকন। এখান থেকে তুমি ক্লিক করে তোমার প্রোফাইলে যা কিছু তুমি চেক করতে পারবে, দেখতে পারবে। এই দেখো এটা হচ্ছে প্রোফাইল। এই যেমন আমার আনোয়ার আলী খান বলে আমার প্রোফাইল রয়েছে এখানে। এখান থেকে বিভিন্ন মেনু রয়েছে, প্ল্যান প্রাইস রয়েছে, ওদের সম্পর্কে জানতে পারবে, সেটিং করতে পারবে, অনেক কিছু এখানে অপশন আছে। কিন্তু তুমি সর্বপ্রথম এইখানে যাবে, এটা হচ্ছে হোম বাটন। এখানে হচ্ছে ক্রিয়েট, এটা প্রজেক্ট, টেমপ্লেট, ব্র্যান্ড, ক্যানভা এআই, মোর টুলসে যাবে, আরো কিছু পাবে। মানে প্রচুর পরিমাণে বিভিন্ন ক্যাটাগরির অ্যাপস পাবে তুমি যখন তোমরা ইউজ করবে, বা অ্যাডভান্স এখানে ক্লাসে যখন তোমরা অ্যাডমিশন নেবে তখন এই ক্যানভার এই অ্যাপ সম্পর্কে, এক একটা মেনু সম্পর্কে ভালোভাবে বিস্তারিত তোমরা ডিপলি শিখতে পারবে। আজকে যেটা প্রশ্ন, এটা হচ্ছে এখানে মেনু, এটা হচ্ছে সাইড মেনু বলা হয় এটাকে, মেন মেনু। ঠিক আছে, এটা হচ্ছে মেন মেনু, প্রোফাইল থেকে শুরু করে এটা হচ্ছে সাইড মেনু। আর এটা হচ্ছে সার্চ বার। ঠিক আছে, এই সার্চ বারটা টেমপ্লেট বারও বলে অনেকে। ঠিক আছে, টেমপ্লেটের অনেকগুলো ক্যাটাগরি থাকে, ভিডিও করবে, বিজনেস করবে, সোশ্যাল মিডিয়া, লার্ন গ্রিড, যা মানে যে ক্যাটাগরি তুমি ডিজাইন করতে চাও সেখানে তুমি করতে পারবে। এইখানে তুমি দেখো প্রেজেন্টেশন যদি করতে চাও, এখানে ক্লিক করে তুমি প্রেজেন্টেশন করতে পারবে, পোস্টার ক্রিয়েট করতে পারলে এখানে তোমার ভালো ভালো তুমি এখানে বায়োডাটা এখান থেকে টাইপ করতে পারবে, ইমেল কাজ করতে পারবে, মানে ইমেল লেখার জন্য যে টেমপ্লেট গুলো চাই এখানে তুমি পেয়ে যাবে, লোগো ডিজাইন করতে পারবে, ইনস্টাগ্রাম পোস্ট করতে পারবে, স্টোরি ডিজাইন করতে পারবে, ল্যান্ডস্কেপ ভিডিও তৈরি করতে পারবে,
ইনভাইটেশন কার্ড তৈরি করতে পারবে, মোবাইল ভিডিও তৈরি করতে পারবে, মানে বিভিন্ন ক্যাটাগরির কিন্তু তুমি কিন্তু এখান থেকে অপশন গুলো পাবে। এই দেখো এখানে স্যাম্পল কিছু তারা পোস্ট, যেমন এখানে এআই ভিডিও তৈরি করতে গেলে এই এখানে ক্লিক করলে অনেক ভিডিও তুমি পাবে, ঠিক আছে। এবার ট্রেন্ডিং কিছু নিয়ার এই ধরনের পোস্টার তুমি কিন্তু ট্রেন্ডিং পোস্টার এখন চলছে, এখানে ক্লিক করে তুমি কিন্তু পরিবর্তন তোমার মতন করে করে নিতে পারবে। এখানে প্রচুর টেমপ্লেট আছে, প্রায় 2.5 লাখের উপর টেমপ্লেট আছে, ঠিক আছে। এখন আমরা কিন্তু একটা পোস্টার ডিজাইন করব। ধরো কোন বিষয়ে একটা তোমরা সিলেক্ট করো, কোন বিষয়ে একটা পোস্ট ডিজাইন করা যায় বলো বলো, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছ? কেউ তো একটা বলো, আমি ভাবলাম যে আমি একাই বকছি, হয়তো কেউ নেই সঙ্গে আমার। বলো। ধরো আমরা একটা থামস আপের একটা অ্যাড দেবো, একটা কোম্পানি ধরলাম, কোন একটা থামস আপ কোম্পানির আমরা অ্যাড ধরেছি, এই গ্রীষ্মকালে তো একদম পুরো আমরা থামস আপের অ্যাড পোস্টার ডিজাইন করব। তাহলে কিভাবে করব? সেটা ফেসবুকে দেবো। তাহলে আমাকে সোশ্যাল মিডিয়ায় প্রথমে যেতে হবে, সোশ্যাল মিডিয়ায় করব, ঠিক আছে। কাতে ফেসবুকে পেস্ট করব, ফেসবুক দিলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে। স্টাইল, কোন স্টাইলে করব? প্রফেশনাল স্টাইলে করব। এইবার টেমপ্লেট সার্চ করো, কোল্ড ড্রিঙ্কস পোস্টার, আমি এন্টার মারলাম, সার্চ করলাম, দেখবে কোল্ড ড্রিঙ্কস এর কত ধরনের ক্যাটাগরির পোস্টার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? এইগুলো স্টার গুলো হচ্ছে সব পেড সব। এগুলো কোন রেস্টুরেন্ট বললো যে আমার এখানে গ্রীষ্মকালে প্রচুর কোল্ড ড্রিঙ্কস এর অফার চলছে, এরকম সার্চ করে দেখবে, এই দেখো একটা পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, একটা ভালো দেখে সার্চ করছি, নাহলে নিজেরা তৈরি করে নিতে পারবে। ধরো আমি এখান থেকে আমি আমার পছন্দ হলো না, কোথায় গেল, এটা একটা কোল্ড ড্রিঙ্কস এর এ করলাম, সবই প্রিমিয়াম আছে, আমি একটা ফ্রি এটাকেই নিই, আমি প্রিমিয়াম আছে এটাকে আমি করলাম, প্রিমিয়াম ভার্সন আছে। প্রিমিয়াম ভার্সন হলে তোমার টাকা নিতে চাইবে, তাহলে আমাকে একটা নতুন করে করতে হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা নিজের একটা করে নিচ্ছি, দেখি ফ্রি টাইপের কোথাও আছে কি। এই একটা ফ্রি আছে, চায় আছে, এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি, দেখো কিভাবে। না, এক কাজ করলে ওখানে ক্লিক করলে কিন্তু ফ্রি অপশন অনেকগুলো পাওয়া যাবে। কোথায় গেল কোথায় গেল, এটা এই স্টাইলের পাওয়া যাবে, অনেক ফ্রি পাওয়া যাবে এর মধ্যে। ধরো এটাকে নিলাম, কিন্তু তোমার আইডিয়া নেই, তাহলে তুমি এখানে গিয়েও তুমি সার্চ করতে পারবে, ইমেজে যাবে, গুগলে গিয়ে ইমেজে গিয়ে লিখবে কোকা কোলা করবো আমরা, কোকা কোলার, হ্যাঁ এটাকে নেবো আমরা, কপি করলাম, ক্যানভাতে আসলাম, আমি ক্যানভা ঘুরছে এখনো, ঠিক আছে। অ্যাড পেজ করে নিলাম, একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম, এখানে কন্ট্রোল ভি করে দিলাম, এটাকে রাইট ক্লিক করে তুমি সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড করে দেবে, পুরো এটা নিয়ে নেবে। আমি জাস্ট স্যাম্পল হিসাবে এটাকে আমি নিয়েছি, যাতে তাড়াতাড়ি করতে পারি আমি, তাহলে আমাকে এইগুলোকে সব রিমুভ করে দিতে হবে।
এখানে একটা ব্রাউন কালার নিতে হবে, তাহলে কালার তো এরকম একটা ডার্ক কালার নিতে হবে। ঠিক আছে, এই কালার পেনটা নেবে, পিক কালারটা নেবে। এইখানে আমি সিলেক্ট করে নিচ্ছি, পেজটা পুরো কালো টাইপ হয়ে গেছে। ঠিক আছে, এর পুরো কালারটা নিয়ে নিয়েছে। এবার কোকা কোলার ইমেজ বটল নিতে হবে আমাকে। কোনটা নিতে হবে? এটাই নেওয়া যাক না, না বটল নিতে হবে একটা অন্য টাইপের, এটাকে নেব। কোন বটনটা নেওয়া যায়? বটলটা একটু ডিজাইন টাইপের থাকবে। হ্যাঁ, এটা নেওয়া যায়, কপি ইমেজ করে ওখানে ডাইরেক্ট পেস্ট করা যাবে, এই একটা ভালো পয়েন্ট। টেনে বড় করে দিলাম। এবার এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। এর টাকা চাইছে, তাই ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এ থেকে। তাহলে আমাকে এগুলোকে সেভ করে নিতে হবে। দাঁড়াও, ব্যাকগ্রাউন্ড রিমুভার ফ্রি বলে এখানে যাবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে এখান থেকে। ওটারই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি, দেখো কিভাবে। তাহলে এটাকে আমাকে সেভ করে নিতে হবে। সেভ অ্যাজ করে নিচ্ছি, সেভ অ্যাজ। ডেস্কটপে সেভ করবো, এটা নিউ ফোল্ডার করে দেবো পোস্টার ডিজাইন বলে। হ্যাঁ, শিখিয়ে দিচ্ছি, কঠিন জিনিসটাকে শিখিয়ে দিচ্ছি। সহজ তো চ্যাটজিপিটি মারলে এত কষ্টই হবে না, কঠিন জিনিস দিয়ে শেখাতে হবে। সহজ শেখানো সবাই শিখিয়ে দেবে। ঠিক আছে, আমি কোকা বাটল সেভ করে দিলাম। আর একটু ভালো হয় দেখি, কপি ইমেজ করে দেখি, আর একটু অন্য স্টাইলের করে দেখি, এই স্টাইলটা যদি কিরকম হয়। হ্যাঁ, এটা ঠিক আছে। এডিটে ক্লিক করবে, এখান থেকে তুমি লাইটিং টাইটিং করতে পারবে। এখন অনেক করে দিয়েছে, মানে কি বলে, ওয়ার্ম করে দাও, কম স্টাইল করে দাও একদম। হ্যাঁ, এখানে বিভিন্ন স্টাইল আছে। ইন্টেন্সে 100 আছে, প্রচন্ড স্লো চলছে নেট। আমি শর্টে দিচ্ছি, তোমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু। এবার ধরো কিছুটা কি বলে এলিমেন্টসে যাবে, এখানে গিয়ে এলিমেন্টসে গিয়ে লিখবে যে আমার ওয়াটার ড্রপ কিছুটা দিতে হবে, নাহলে ভালো লাগবে না। অপাসিটি ট্রান্সপারেন্সি কমিয়ে দিতে হবে। ভালো দেখায়নি, এটা ভালো দেখাবে, কিন্তু এটা হচ্ছে পেড, সেই জন্য নেট এসেছে এটাকে। ঠিক আছে, এটা পেড ভার্সন আছে। এই পারচেজ করতে হবে।
ফ্রি ভার্সন গুলো দেখতে হবে কোথায় আছে, তাও আবার ভালো হবে না। ওয়াটার ড্রপ একটা ওয়াটার ড্রপ দিয়ে সাজিয়ে নিলে ভালো লাগবে না। আহ, এটা একটু ভালো ছিল, সাজাতে পারলে হতো। পজিশনে যাই, গিয়ে দেখি লেয়ারে ব্যাকগ্রাউন্ডে করা যায় নাকি। না, ভালো দেখায় না। এতে আর কোনো ডিজাইনই কাজ করবে না। তো এখানে তুমি টেক্সট লিখে দেবে। এখানে পেড ভার্সন হলে আরো সুবিধা হয়। এখানে তুমি টেক্সট বাটমে যাবে, গিয়ে এখানে টেক্সট বক্স আসবে, এখানে লিখবে ভান্ডারি BHN ভান্ডারি স্টোর। ঠিক আছে, এটাকে বোল্ড কন্ট্রোল মেরে সিলেক্ট করবে, বোল্ড করবে। এখান থেকে তুমি বড় করতে পারবে লেখাগুলো। এখান থেকে টেনেও দিতে পারো, টেনেও বড় করতে পারো। লেখা তো কালার চেঞ্জ করতে হবে, নালে বুঝতে পারবে না। এখানে কালার একটা অন্য দিতে হবে। কালার প্লেট আছে, এখানে বিভিন্ন কালার প্লেট আছে। ব্ল্যাকে এটা ভালো লাগবে। দিয়ে এফেক্টে যাবে, এফেক্টে গিয়ে বিভিন্ন স্টাইল পাবে। তুমি এটাকে নিলে পরে তোমার কিন্তু ভালো দেখাচ্ছে না, এটা নাও, এফেক্ট দিয়ে দেবে। ব্ল্যাক আছে, এটাকে একটু হোয়াইট করে দাও। ঠিক আছে, ধরো তুমি এখানে একটা শেপ দিতে পারো। তুমি এলিমেন্টসে যাবে, গিয়ে শেপ লিখবে, শেপ, SHAP, শেপ। শেপ মেরে এন্টার মারলে এখানে প্রচুর ধরনের শেপের টেমপ্লেট দেবে। তুমি তার মধ্যে এই শেপটা নিলে, এর কালারটা চেঞ্জ করে দাও, রেড করে দাও। আমরা অন্য জিনিস নিয়েছি, ওটা গ্রাফিক্স আছে, শেপ নয়। শেপটা আলাদা, ওটা গ্রাফিক্স আছে। শেপ, এই শেপটার কথা বলছিলাম আমি। হ্যাঁ, আমার ইচ্ছে মতন আমি ছোট বড় করতে পারবো। জাস্ট টেমপ্লেট করা আছে, আমি করে টেনে বাড়িয়ে দেবো। রেডের উপরে সবসময় ইয়েলো ভালো লাগে অ্যাডভার্টাইজমেন্টে। ধরো ইয়েলো দেখতে পাচ্ছ না, এখানে ইয়েলো টাইপ করবে। ঠিক আছে, ইয়েলো টাইপ করে ওখানে আরো ড্রিপ ইয়েলো পাবে। ঠিক আছে, ভান্ডারি স্টোর, কন্ট্যাক্ট নাম্বার তুমি কিভাবে দেবে? তাহলে নিচে তো ভান্ডারি স্টোর দিয়েছে, কন্ট্যাক্ট নাম্বার এইখানে একটু সুন্দরভাবে দিতে হবে। এলিমেন্টসে যাবে, গিয়ে টেলিফোন মানে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট আইকন বলে দেখতে পাবে। বিভিন্ন মোবাইলের স্টাইল রয়েছে। ধরো এটা সব বেশিরভাগ সব এখন সব পেড ভার্সন করে দিয়েছে। ফ্রি একটা হলেও হবে। এই যেমন এটা পেয়েছি আমি, এটা আমাকে ইয়েলো করতে হবে কালারটাকে, তাহলে ভালো দেখাবে রেডের উপরে। বা হোয়াইট করে দিলেও হবে। হোয়াইট করে দাও, তাহলে ভালো দেখাবে।
একটা ডিজাইনে দুটো তিনটে কালার ইউজ করবে, বেশি কালার ইউজ করলে ও ডিজাইন ভালো হবে না পোস্টারে। একদম সিম্পল কর্পোরেট স্টাইলে করতে হবে। এটাকে হোয়াইট করে দিতে পারো, হলদে দিয়ে লাভ নেই। দুটো তাহলে রেড, রেড ব্ল্যাক আর হোয়াইট ছাড়া আর কিছুই নেই। ধরো এই রেডটা এই রেডটা আর এর মানে বাটনের রেডটা পুরো ডিফারেন্স হয়ে গেছে, তাহলে তখন কি করবে তুমি, এই শেপে আসবে, কালার প্লেটে যাবে, গিয়ে কালার পিক আপ নিয়ে নেবে, এটাই নেবে, এর কালার এক হয়ে যাবে। দেখেছো কালার, এর কালার এক হয়ে গেছে। ঠিক আছে, এবার কিন্তু তোমাকে কিন্তু এই টেক্সটটাকে সিলেক্ট করলে করে অল টিপে টেনে নিয়ে যাবে, কপি হয়ে যাবে। তাহলে তোমাকে আর বারবার টেক্সট বক্সে যেতে হবে না, এখানে লিখে দিলে 7003737309। ঠিক আছে, এটা আমি সাইজটাকে ছোট করে নিলে, এই মাইনাস বাটন ক্লিক করবে, তোমার সাইড বাটন ক্লিক হয়ে যাবে, টেনে তুমি এখানটায় বসিয়ে দিলে। আরো ছোট করতে হবে না, কেন এই অ্যাডের মেইন উদ্দেশ্য হচ্ছে এই হুক পলিসি, মানে কন্ট্যাক্ট নাম্বারটা ঠিকঠাক করতে হবে। এটাকে আর একটু সরিয়ে দেওয়া হোক। এবার এটাকে একটু বড় করে দেওয়া হোক। এবার একটা সুন্দর সুন্দর কিছু একটা ট্যাগ লাইন লিখে দিতে হয়। ভান্ডারে যেমন এইখানে নাম্বারটা ঠিক ভালো লাগেনি, এখানে এটাকে ছোট করে দাও। এই দুটো আলাদা হয়ে গেছে, গ্রুপ করে দাও, একই গ্রুপ হয়ে যাবে, টেনে শুধু এখানটি নামিয়ে দাও। ঠিক আছে, এইবার তুমি একটা সুন্দর ট্যাগ লাইন লেখো। ট্যাগ লাইন লেখো তুমি, এইভাবে লিখবে, কোল্ড ড্রিঙ্কস, কোকা কোলা, কোল্ড ড্রিঙ্কস, পপুলার ট্যাগলাইন। স্লোগান না, সব থেকে ভালো কথা। ডেলিসিয়াস অ্যান্ড রিফ্রেশিং, মানে যতগুলো এদের ইয়ারলি কোকা কোলার যতগুলো বছরে এদের এক এক করে মোটামুটি ব্র্যান্ডিং স্লোগান হয়েছে, তত কিন্তু এখানে লিস্টটা দিয়ে দিয়েছে। একটা ভালো জিনিস দেখতে পেলাম আমরা। আমরা দিচ্ছি ডেলিসিয়াস অ্যান্ড রিফ্রেশিং। ঠিক আছে, এইখানে আমরা ক্লিক করব। তাহলে এটা আমি কি কপি করে নিয়ে যাই, কন্ট্রোল ভি করে দিলাম। এর লেখার স্টাইলটা একটু অন্য করতে হবে। এইখানে ফন্টে যাবে, বিভিন্ন স্টাইলে পাবে, একটু দেখবে এখানে নিচে আসবে, এটা নিলাম, দেখি কেমন হয়। একটু আরো স্টাইল করতে হবে, এই স্টাইলে করতে হবে, দেখি হয়নি। বিভিন্ন স্টাইল তোমাকে এক একটা অ্যাড ডিজাইন করতে, ব্র্যান্ড অ্যাড ডিজাইন করতে 1 সপ্তাহ লেগে যেতে পারে। এটা ঠিক আছে।
মোটামুটি এটা একটা ব্র্যান্ড কোম্পানির একটা অ্যাড আমরা ডিজাইন করলাম, ডেলিশিয়াস অ্যান্ড রিফ্রেশিং ভান্ডার স্টোর কোকা কোলা। বাস, আর বেশি কিছু কর্পোরেটে কিছু করা যাবে না। এখানে কি করবে, শেয়ারে যাবে, গিয়ে তুমি ডাউনলোড করবে, পিএনজি তে ডাউনলোড করবে। তুমি ডাউনলোড করে নিলাম, দেখবে ডাউনলোড হয়ে গেছে, তোমার ফার্স্ট ডাউনলোড হচ্ছে, কংগ্রাচুলেশন করেছে ক্যানভা থেকে। এবার কি করলে, এখান থেকে তুমি ডাউনলোড হয়ে গেছে, কপি করে নেবে, রিনেম দিলে কোকা কোলা পোস্টার। আমরা কোথা কপি করে রেখেছিলাম, আমাদের ডেস্কটপে। কাট করে নিলাম, ডেস্কটপ গেলাম, এই পোস্টারে যাব। এবার আমরা কি করব, ফেসবুকে পোস্ট করে দেবো। তাহলে এখানে www.ফেসবুকে যেতে হবে আমাকে, ফেসবুক ক্লিক করলাম, ফেসবুকে আমি কিন্তু লগ ইন করবো আমি। পাসওয়ার্ড ভুল বলছে, এই ফেসবুক লগ ইন করলাম, আমি প্রথম লগ ইন করছি ফেসবুক এই অ্যাকাউন্টটা। এবার কি করবে, পোস্ট করবে। পোস্ট করার নিয়ম কালকে শিখেছিলাম। এই মেটা এআই দিয়ে তুমি কিন্তু ডাইরেক্ট লিখে নিতে পারবে। এখানে আগে মেটা এআইটা খুলে রাখবে। এত নেট স্লো কি বলবো। এই মেটাই খুলে রাখলাম। এখানে আমি গিয়ে কি করলাম, ওই ফটোটাকে আপলোড করব। এটা এটা লগ ইন করতে হচ্ছে, এই মেল আইডি পাসওয়ার্ড দিয়ে সব, একটা মেল আইডি পাসওয়ার্ড খুলে সব লগ ইন হয়ে যাবে। তাহলে এখানে আমি ওটাকে লগ করলাম, অ্যাটাচ করবো ওই পোস্ট, কি বলে, পোস্ট ডিজাইন যেটা করলাম আমরা, পোস্টারের মধ্যে আছে, এটাকে সিলেক্ট করলাম। বলো প্রম্পটটা কি লেখা হবে বলো তো, একটু তোমরা বুদ্ধি করে বলো তো। প্রথম কি দিতে হবে প্রম্পটে? হ্যাঁ, অ্যাক্ট অ্যাজ এ। তাহলে ডেজিগনেশনটা কি হবে, যে ফেসবুক এক্সপার্ট বা মেটা এক্সপার্ট। এখানে কন্টেন্ট লিখবে তো, বা কন্টেন্ট ক্রিয়েটার, যে গতকালকে যে হলো কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড স্ট্র্যাটেজি। তাহলে আমি লিখছি অ্যাক্ট অ্যাজ এ। একে কি জন্য ব্যবহার করব, আমি কন্টেন্ট লিখবো, তাহলে কন্টেন্ট ক্রিয়েটর এক্সপার্ট। সবসময় এক্সপার্ট, একে সম্মান করতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টও সম্মান চায়, মানুষের মতন এও সম্মান চাইছে। তাহলে একে সম্মান করলাম। আপনি একজন বড় হনু, ঠিক আছে, আপনি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনি আমাকে একটা ফেসবুক পোস্ট করবো, তার জন্য একটা ক্যাপশন তৈরি করে দিন বাংলা ভাষাতে। তাহলে কি লিখতে হবে, তৈরি করুন ক্রিয়েট ক্যাপশন অফ ফেসবুক পোস্ট,
ঠিক আছে, ক্রিয়েট ক্যাপশন অফ ফেসবুক পোস্ট দিলে অ্যাকর্ডিং টু বা অ্যাকর্ডিংলি এই ছবিটা, যে ছবিটা আপলোড করেছে, লোডেড ইমেজ, সেই ইমেজে যাই থাকুক, কমা দিলাম, দিয়ে ভাষাটা কি হবে, ল্যাঙ্গুয়েজ টু বি কি হবে, বেঙ্গলি। তুমি বাংলা ভাষায় চাইছো, হ্যাঁ ভেরি গুড। কেউ তো একজন আওয়াজ করেছে, বাকি তো সব ঘুমিয়ে পড়েছে নাকি? সব জেগে আছে তো? হ্যাঁ স্যার। Yes, sir. ওই দুজন জেগে আছে, বাকি সব 60 জন ঘুমিয়ে আছে। না স্যার জেগে আছি। Yes, sir. Yes, না স্যার আছি। তোমরা সবাই আছো তো ক্লাসে? স্যার। সবাইকে বলছি, সবাই আছো? হ্যাঁ স্যার। না, সবাই ঘুমিয়ে পড়েছে মনে না হচ্ছে। স্যার জেগে আছি। না স্যার জেগে আছি। তাহলে এখানে আমি ক্লিক করলাম। দেখো এখানে লিখে দিয়েছে, এই কোকা কোলার পোস্টের জন্য কয়েকটা রেডি টু পোস্ট বাংলা ক্যাপশন দিলাম, তোমার পেজের টোন অনুযায়ী যে কোনো একটা বেছে নাও। দুটো, তিনটে, চারটে পর্যন্ত দিয়েছে, আমি প্রথমটা নেবো, যেটা ভালো লাগবে। এই গরমে তৃষ্ণা মেটাতে চলে আসুন এক চুমুকে প্রশান্তি, আইস কোল্ড কোকা কোলা এখন পাচ্ছে আপনার পাশের ভান্ডারি স্টোরে। দেরি না করে আজই স্টক করে নিন, অর্ডার করুন এটা। ঠিক আছে, এটা হচ্ছে বি2বি, এটা বিটুবি, যারা বিজনেস টু দোকানে দেওয়ার জন্য এই ক্যাপশনটা। দেখি, টুংটাং বরফের শব্দ, একটা ঢেকুর, আর নিমেষে মুড রিফ্রেশ। ছোটবেলার চেনা সেই স্বাদ, সেই আইকনিক লাল ক্যানে ভান্ডারি স্টোরে দিচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা কোকা কোলা। এখানে চলে আসুন অথবা কল করুন। তাহলে কোনটা দিতে হবে, ফার্স্টেরটা না সেকেন্ডটা? স্যার সেকেন্ড সেকেন্ডটা একদম ঠিক, ভেরি গুড, খুব ভালো বলেছো। সেকেন্ডটাই হচ্ছে সব থেকে ক্যাচি এবং হুক ক্যাপশন আছে। তাহলে আমি ফেসবুকে ক্লিক করলাম, ঠিক আছে, গিয়ে আমি প্রথম কি করবো, ইমেজটা দেবো। আমি যে পোস্টারটা ডিজাইন করেছি আমি এখানে দিলাম, ওপেন করলাম, এইখানে পেস্ট করে দিলাম ক্যাপশনটা, আর সঙ্গে হ্যাশট্যাগ রয়েছে, দেখেছো তো? এই হ্যাশট্যাগ কালকে বোঝাচ্ছিলাম হ্যাশট্যাগের কাজ কি বাবা। এই হ্যাশট্যাগ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যখনই মানুষ কোকা রিয়েল ম্যাজিক টাইপ করবে, তোমার ক্যাপশন পাবে, আর টাইপ করলে ওটা পাবে, রিফ্রেশমেন্ট পাবে, ভান্ডারি স্টোরের নামে খোঁজ করলেই কিন্তু এই পোস্টারটাই কিন্তু সেই ইউজারকে দেখাবে। এইবার যেখানে মানুষ, সাধারণ মানুষ কি করে, এখানে কি করলো, পোস্ট করে দিল না। পোস্ট করার আগে অনেক কিছু আছে। এখানে দেখছি একটা সিম্বল দেখতে পাচ্ছ, স্মাইল সিম্বল, এখানে ক্লিক করবে, ইমোজি দিয়ে দেবে। এখানে ইমেজ পাবে তুমি, ভালো ইমোজি দেবে। মোটামুটি কোনো ওই কোল্ড ড্রিঙ্কস এর একটা মোটামুটি কি দেবে, বটল দেবে, যদি বটল পাও। ছাতাতে হবে কি? হ্যাঁ, মানে তোমাদের পছন্দ করে তোমরা কিন্তু একটা, আমি ছাতাটাই দিই। এখন আমার কাছে কিছু আসছে না ইমেজ, ঠিক আছে, আমি ছাতাটা একটা ইমেজ দিয়ে দিলাম, দেখতে যেন সুন্দর হয়। এবার এসে যাও, এইখানে কিন্তু মেন কিন্তু তোমাদের পোস্টারে তোমরা যদি কাউকে ট্যাগ করতে চাও, এখান থেকে ট্যাগ করতে পারবে। এখানে ফিলিংস অ্যাক্টিভিটি করতে পারবে, এখানে ফিলিংস দাও, মানে হ্যাপি, এক্সাইটেড, ক্রাজি, একদম পুরো গ্রেটফুল, ফ্যান্টাস্টিক, মানে বিভিন্ন একটা ফিলিংস দাও। ক্রাজি দিয়ে দাও একদম পুরো, ঠিক আছে, ক্রাজি দিয়ে দিলাম। তারপরে কি লোকেশন সিলেক্ট করবো, কোন লোকেশন মানুষকে আমি এই অ্যাডটা দেখাবো। আমি গোটা ইন্ডিয়াকে দেখাবো, ঠিক আছে, কিন্তু গোটা ইন্ডিয়ার মানুষ কিন্তু এই ভান্ডারি, এই উলুড়িয়াতে খেতে আসবে না কিন্তু, ঠিক আছে। তবু আমি অ্যাডটা দেখিয়ে রাখলাম, ভান্ডারিটাকে সকল চিনুক। এইবার কল টু অ্যাকশন দিতে হবে। মেন হচ্ছে এই পোস্ট করার মেন ম্যাক্সিমাম ভুল করে থাকে,
সেটা হচ্ছে হুক পলিসি, মানে কল টু অ্যাকশন। মানুষ পোস্টারটা দেখলো, ভালো কন্টেন্ট করলো, কিন্তু তোমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, করবে কি করে? তাহলে আমার এত খাটাটাই বেকার। গোটা শার্টটা সেলাপ করলাম, প্রেস করলাম, ডিজাইন করলাম, স্টিচ করলাম, কিন্তু গোটায় মানে শার্টের বোতামের হুক লাগালাম না, তাহলে কি হবে? তাহলে আমার শার্টটাই নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে ট্যাগ দিয়ে দিতে হবে, এখানে ট্যাগ একটাও মানে পেজ, যারা পেজ ক্রিয়েট করে পেজেতে ট্যাগ লাইন পাবে, পেজ ক্রিয়েট করতে হবে, তাহলে আমি কিন্তু কল টু অ্যাকশন পেয়ে যাবে। আমরা ফটো ফিলিংস এইগুলো সব শেয়ার করেছি, নেই। আমি যখন পেজ ক্রিয়েট করে যখন পোস্ট করব, সেভ অ্যাজ এ ড্রাফট, আমি কিন্তু ড্রাফট করে রেখে দিয়েছি, কিন্তু আমাকে কিন্তু পোস্ট করতে হবে। এই দেখো, এখানে ক্লিক করলাম, পোস্ট করে দিলাম। কিন্তু এতে কোনো আমার হয়নি, কি বলে, ছবিটা আসেনি। তাহলে ভুল করে ফেলেছি, তখন কি করবে? এই থ্রি ডটে যাবে, এডিটে যাবে, এখন অপশন দিয়েছে এডিট পোস্টে যাবে। তাহলে আমার ছবি দেওয়া হয়েছিল না, ছবি দিতে হবে। দিয়ে সেভ করে দিলাম। দেখেছো, একটা নতুন জিনিস শিখলে তো, যে মানে কোন ভুল পোস্ট করলে কিন্তু কারেকশন করা যায়। বুঝতে পেরেছে কি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে তোমাদের যে কোনো পেজ ক্রিয়েট করে বা প্রোফাইলে করে তোমরা সারাদিনে কিন্তু 2-3টে করে পোস্ট ডিজাইন করে এই মেটাতে গিয়ে, প্ল্যানারে গিয়ে, তোমরা ওখানে গিয়ে শিডিউল করে দিতে পারবে, বা টাইমলি তুমি কিন্তু সারাদিনে 2-3টে কিন্তু পোস্ট করতে পারলে কিন্তু তোমার অনেক ভিউয়ার্স, লাইক বেড়ে যাবে। তাহলে পোস্ট ডিজাইনটা শিখলাম, ঠিক আছে। এবার ভিডিও কিন্তু এখানে করা যায়, আমরা একটা ভিডিও করব, ঠিক আছে। ক্যানভাসে চলে যাচ্ছি আমরা। আমরা এবার ভিডিওতে যাব। ভিডিও কিভাবে করতে হয় দেখো, যদিও পেড ভার্সনে হয়, এগুলোকে সব ডিলিট করে দিলাম। এই ভিডিওতে ক্লিক করলাম, এখান থেকে একটা ভিডিও নেবো আমি, যে কোনো ভিডিও। কোল্ড লিঙ্কস দাও না, এই তো চলে এসেছে। কোনটা দেওয়া হবে? এটাই দেওয়া হবে, কাস্টমাইজ দিস টেমপ্লেট। ধরো এই ভিডিওর কালার তুমি কিন্তু অনেক চেঞ্জ করতে পারো। ধরো এটাকে একটু বড় করে নাও, তাহলে আরো জিনিসটাকে ডিজাইন করতে তোমার সুবিধা হবে, ঠিক আছে। এই অফারটা যেটা আছে, এটাকে আমি ব্লু করে দেবো, ঠিক আছে। কালার করে দিচ্ছি আমি, এটা কি ফেড মনে হচ্ছে না, কালার এখানে আছে, এই দেখো, এখানে আমি এটাকে গ্রিন করে দেবো, ঠিক আছে। অর্ডার নাও করে দিলাম, উইথ এ ফ্রেশ, এখানে ভান্ডার এন্টারপ্রাইজ আমাকে একটা লিখতে হবে তাহলে, ঠিক আছে। ভান্ডার এন্টারপ্রাইজ লিখতে গেলে আমাকে এটাকে কপি করে নিলাম, ক্যাশ ভান্ডারি স্টোর্স, দিয়ে ফোন নাম্বার দিয়ে দিলাম 700373737309।
এবার একটু আরেকটা অন্য নিই, তাহলে আমি এখান থেকে এইখানে ব্ল্যাঙ্ক ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক নেবো। আর একটা আমি এখান থেকে, স্যার দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার এবার দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে আর একটা ডিজাইন নেবো, এটা নিয়ে ফ্রি ভার্সন আছে এটা। আমরা আপলোড করছি যেখানে আমরা ছিলাম, এই ভিডিওটাকে আপলোড করব। এখানে দেখতে পাচ্ছ তোমরা আপলোড হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। এই যে ঢেউ কেউ উঠছে, কমপ্লিট হয়ে গেলে আপলোড দেখিয়ে দেবে। স্যার স্ক্রিনটা দেখতে পাওয়া যাচ্ছে না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার দেখা যাচ্ছে না। ও আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখতে পাচ্ছ? না স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। তাহলে এখানে আমি ওই ভিডিওটাকে আপলোড করে নিয়েছি এই আপলোড বাটনের মাধ্যম দিয়ে। এখানে গিয়ে আপলোড করবে, আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর থেকে আমি কি করবো, এটাকে সিলেক্ট করব। এখানে নিয়ে এসে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? তার মানে এটা ফ্রি ভার্সন বলে এতটা অসুবিধা হচ্ছে আমাদের। এটা পেড ভার্সন হলে একটা সুন্দর করে তুমি করতে পারতো। এবার এটাকে কি করবে, সেভ করবে, শেয়ারে যাবে, গিয়ে ডাউনলোড যাবে। কিন্তু ডাউনলোড করার আগে আমাদের কিছু চেঞ্জও করার দরকার আছে, তাই না? হোয়াটের কি আছে দেখি। আমার চাই না আমি এগুলোকে ডিলিট করে দিই। আমি ঠিক আছে, আমাকে নতুন ভাবে ভিডিওটা করতে হবে। এখানে যাব, আপলোডে যাব, গিয়ে এটাকে সিলেক্ট করব, ঠিক আছে? এবার কিন্তু আমি এইখান থেকে দেখে এই ভিডিওটা কি আছে, এখানে সিলেক্ট করলাম। কিছু লেখা টাকা কিছুই নেই, তাহলে আমাকে লিখতে হবে। এখানে টেক্সটে যাব, অ্যাডে লিখবো এখানে ক্যাপস ভান্ডারি স্টোর, ঠিক আছে? এখানে লিখে দিলাম। তারপর কোথা ভান্ডার স্টোরটা লিখেছি, অনেকটা দূরে লিখেছি। দেখি কোথায় ভান্ডারি লুকা স্টোর, একদম শেষে লেখা আছে। আমি এই প্রথম দিয়ে লিখব, এখান থেকে লিখব। এখানে আমাদের লিস্ট করা আছে না, এনজয় ফার্স্ট। এনজয় ফার্স্টে গেলাম, এখানে অ্যাড টু টেক্সট করলাম, কন্ট্রোল ভি করে দিলাম, এটাকে একটু বড় করে দিলাম,
এবার এনজয়ের একটা ধরলাম ছবি দেবো আমি, তাহলে এনজয়, এখানে লেখো এনজয়। আইকন দিই, গ্রাফিক্স গুলি ভালো হবে, কিন্তু এখানে তো সব পেড ভার্সন দেখতে পাচ্ছি। আইকনই দেওয়া যাক, গ্রাফিক্স দেওয়া যাক, এনজয়ের একটা গ্রাফিক্স দেওয়া যাক। ওটা আছে বি হ্যাপি এনজয়ের একটা আইকন দেওয়া যাক। এই বাচ্চাটাকে আমি আপাতত দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। এবার কিছুটা দূরে গিয়ে ধরো এনজয় আমি পুরো ভিডিওটা দেখাতে চাইছি না, যতটুকু দেখাবো তো চাইবো ততটুকুই হবে, ঠিক আছে। এতটুকু পর্যন্ত এনজয় দেখাবে। তারপরের স্টেপটা তুমি কি দেখাবে, ধরো কোনো একটা দেখাতে চাইছো, বটল, কোকা কোলা বটল, আমি একটা কোকা কোলার বটল দেখাতে চাইছি। হ্যাঁ, সব তো পেড ভার্সন দেখি। পেড ভার্সন হলে পরে এসব কোনো গল্প থাকবে না, চট করে বসে এইসব আইকন গুলো দেখাবে না, এই ক্রাউন মার্ক গুলো দেখাবে না, ঠিক আছে। এটা আমি বটলই নিয়ে নিই, এই বটলটাই নিই। হ্যাঁ, তোমার ফটো দিয়ে দিতে পারবে, এটাকে এইভাবে ঘুরিয়ে নিতে পারবে। কালার দেওয়া যায় কি এতে? না, তার থেকে আমি ডাইরেক্ট এখান থেকে একটা কোকা কোলা বোতল এখানে আমার আছে, আমি এটা করে নিই, সেভ করে নিই, এটাকেই নিই, সেভ করে নিই। সেভ ইমেজ গেলাম, পোস্টারে ডেস্কটপে আছে, পোস্টারের মধ্যে আমাকে দিতে হবে 2 নম্বর করে দিলাম আমি। তারপর আমি ব্যাকগ্রাউন্ড রিমুভে যাব, আপলোডে যাব, আপলোড ইমেজে যাব, গিয়ে 2 নম্বরটা দেবো। কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ করার নেই তো কিছু, কি ব্যাকগ্রাউন্ড ইমেজ করতে দেখি। আপলোডে যাই আমি, আপলোডে গিয়ে পোস্টারে গিয়ে 2 নম্বরটাকে আমি দেবো। ঠিক আছে, এটাকে অত বড় দেখাতে চাইছি না, ছোট করে দেবো, আরো শর্ট দেখি। এইভাবে তোমরা প্রচুর ভাবে ডিজাইন করতে পারো, অনেক লেন্দি হয়ে যাবে ক্লাস, যত প্র্যাকটিস করবে তত বেশি শিখবে। তারপর এখানে যাবে, শেয়ারে যাবে, শেয়ারে গিয়ে ডাউনলোডে যাবে, ঠিক আছে। ভিডিও সাইজটাকে তোমাকে এখানে ঠিক করে MP4 ভিডিও কোয়ালিটি 1080 ডাউনলোড করে নিলে, তোমাদের ইচ্ছে মতন তোমরা কিন্তু ভিডিও এডিটিং করতে পারবে। ভিডিও এডিটিং এর ক্লাসই হচ্ছে 2 থেকে 2.5 মাস। সেটা তোমাদের একটা ক্লাসে আমরা জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। ভিডিও আজকের যুগটাই হচ্ছে শুধু ভিডিও এডিটিং এর, কেন মানুষ রিল দেখতে বেশি পছন্দ করে। ধরো এই রিলস তুমি কিন্তু নিজে থেকে করতে পারবে, নিজে থেকে গান কিন্তু তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তোমরা কিন্তু ক্রিয়েট করে করতে পারবে। আমি দেখাচ্ছি আমি কিভাবে একটা গান আমি তৈরি করে দেখিয়েছি, তোমাদের দেখাচ্ছি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। কাট করলাম, কাট করে আমি ডেস্কটপে পোস্টারের মধ্যে রাখবো, পেস্ট করলাম, ঠিক আছে। আর এটাকে আমি বাজিয়ে দেখে নিই কি হয়েছে ভিডিওটা।
তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ভিডিওটা রেডি হয়ে গেছে। তোমরা এখানে সাজিয়ে নিতে পারবে, ঠিক আছে। এবার কি করবে, এই মেটাই আয় যাবে, গিয়ে আপলোড করবে, একে রোল দেবে, এটাকে কপি করে নিলে, প্রম্পটটাকে কপি করে নিলে, কপি করে পেস্ট করে দিলে, ঠিক আছে। আপলোডেড ইমেজ আছে, এখানে ভিডিও করতে হবে। কি বললাম? আপলোডেড ভিডিও আমরা আপলোড করব, তার ক্যাপশন লিখবে। অ্যাড মিডিয়াতে যাব, যেখানে আমার ভিডিওটা রাখা আছে সেই পোস্টটাকে ঠিক করে দিতে হবে, এটাকে। সব করা যাবে। হ্যাঁ, পেড অ্যাডে ভয়েসও হয়ে যাবে, অডিও লিখে দেবে, ভয়েস হয়ে যাবে। নেক্সট ক্লাসে, আগামী ক্লাসে দেখাবো। এই দেখো, প্রম্পট লিখে দিয়েছি। ওজন কমানো বা ফিট থাকা কঠিন যদি রোজের খাবারটা ঠিক থাকে, এটা চলবে না। আমার সারাদিনে হেলথ রুটিন পাস করলাম বলে এটাকে দিয়ে দিলাম। বিভিন্ন রয়েছে, তুমি নিজেকে ভালোবাসতে শুরু করেছো, তাই বাস্কেট ভরছো রঙিন সবজিতে, গ্লাস ভরছো ডিক্সড ওয়াটারে, হেলদি খাওয়া, বোরিং না, এটা একটা সেলফ কেয়ার, এটা ভালো দিতে পারো। এটা একটা কোন ধরনের কন্টেন্ট বলো তো, এটা কি ধরনের কন্টেন্ট হচ্ছে, কে বলতে পারবে? তুমি নিজেকে ভালোবাসতে শুরু করেছো, আর তাই বাস্কেট ভরছো রঙিন সবজিতে, গ্লাস ভরছো ডিক্সড ওয়াটারে, হেলদি খাওয়া, বোরিং না, এটা একটা সেলফ কেয়ার। আজ থেকে শুরু করবে তো। এটা বলো কি ধরনের কন্টেন্ট হয়? 5 ধরনের কন্টেন্ট হয়, এডুকেশনাল, ইমোশনাল, ইন্সপিরেশনাল, তাই তো? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে কি ধরনের কন্টেন্ট হচ্ছে? এটা এডুকেশনাল, মানে শিক্ষামূলক, এটা হচ্ছে, ঠিক আছে। শিক্ষামূলক এটা কন্টেন্ট হতে পারে, ইমোশনালও বলতে পারো। তাহলে আমার ফেসবুক পোস্টে যাব, আমি গিয়ে আবার আমি ফেসবুক পোস্ট আপলোড করব। আমি দেখো এখানে যাব, এটাকে নিলাম, তারপর এটাকে নিলাম, তারপর আমাকে লোকেশন শেয়ার করে দিতে, কারা কারা দেখবে। আমি উলুবেড়িয়ার মানুষও শুধু দেখাবো, ঠিক আছে। এখানে এক্সাইটেড কি দেবে, লাভড দাও, ঠিক আছে। এখানে তো কল টু অ্যাকশন, যদি পেজ ক্রিয়েট করা থাকতো কল টু অ্যাকশন দেখাবে। আমি পোস্ট করে দিলাম, দেখো ভিডিও এখন আপলোড হয় না পুরোপুরি। না, এটা তো আসেনি, ওই পোস্টটা এখন হয়নি, একটু সময় নাই। ভিডিওতে আপলোড হতে একটু সময় নিচ্ছে। এই তো এসে গেছে, দেখতে পেয়েছ? তাহলে এইভাবে কিন্তু আমরা পোস্ট ভিডিও ক্যানভা থেকে ডিজাইন করে নিতে পারি, ঠিক আছে। তাহলে আজকে আমরা পোস্টার ডিজাইন শিখলাম। এই পোস্টার ডিজাইন করতে গেলে তার কতগুলো কনসেপ্ট তোমরা কিন্তু দেখে নাও। যেখানে একটি ভালো পোস্ট ডিজাইন করতে গেলে কি করতে হয়, একটা ভালো হেডলাইন দিতে হবে, মূল তথ্য দিতে হবে, মানে গ্রাফিক্স দিতে হবে, ভিজুয়ালিটি ভালো জানা থাকে, ব্র্যান্ডিং, লোগো, মানে তোমার কোম্পানির কোন একটা লোগো দিতে পারো, ঠিক আছে। এবং কল টু অ্যাকশন, ওই যেটা আমরা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছিলাম,
আর এটা গ্রাফিক ডিজাইন সব সময় মনে রাখবে, সব সময় পোস্টার ডিজাইন করতে গিয়ে মনে রাখবে গ্রাফিক ডিজাইনের মূল নীতি কি। যেমন হচ্ছে সিরাপ, একে বলা সিরাপ বলায় কন্ট্রাস্ট, গুরুত্বপূর্ণ জিনিস আলাদাভাবে দেখানো। যেমন এটাকে, এই দেখো এটা একটা সামান্য সি, এখানে একটা দেখো কি সুন্দর একটা হোয়াইট শ্যাডো দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই রিপিটিশন আর আছে, এই একটা আর, তার নিচে আর একটা আর একটা আর, ঠিক আছে। অ্যালাইনমেন্ট এই সুন্দরভাবে থাকবে, এই অ্যালাইনমেন্ট এই দেখা সুন্দর এক লাইনে রয়েছে। আর প্রক্সিমিটি সম্পর্ক কাছাকাছি রাখতে হবে, ধরো সিটা এখানে আছে, এই আরটা যদি এখানে দাও, সিটা যদি এখানে দাও, এটা যদি এখানে দাও, আর পিটা যদি এরকম হয়, কিরকম হবে গ্রাফিক্সটা? ভালো হবে না। সেই জন্য প্রক্সিমিটিটা ঠিক থাকতে হবে, লাইনটা সোজা থাকবে, উপরে সোজা থাকবে, একটা এই লেখার যতটুকু সাইজ সেই লেখাটা সাইজ করতে হবে। এইভাবে কিন্তু পোস্টার ডিজাইন করার কিন্তু মূল নীতি এটা, ঠিক আছে। যত বেশি সাজাবে, যত বেশি কালার মেনটেন করবে, কালার কিন্তু একটা পোস্টারে কিন্তু দুই থেকে তিন থেকে বেশি কালার ইউজ করা উচিত নয়, নাহলে মানে দৃষ্টিকোণ এই রঙের মানে কালার সাইকোলজিটাকে বুঝতে হবে। রং শুধু দেখানোর জন্য নয়, রং আবেগে তৈরি করে। বাস্তব উদাহরণ দিয়ে বলি, লাল লাল কখন ইউজ করবে? উত্তেজনা, মানে সেল অফার, মানে ইমোশনাল টাইপ, মানে হাইপ টাইপ, একদম ব্যানার দেখাবেন। নীল বিশ্বাস, পেশাদারিত্ব। সবুজ প্রকৃতি, স্বাস্থ্য, সাফল্য, এগুলো, ঠিক আছে। হলুদ আনন্দ, মনোযোগ জন্য। বেগুনি বিলাসিতা ও সৃজনশীলতা। কালো পরিশীলন শক্তি। তাহলে আমি যে এই যে গ্রাফিক যে ডিজাইনটা করেছি, এটার আমার কি কালার হওয়া উচিত? এটা কি কালার হওয়া উচিত? আরো মানে লাইট কালার হওয়া উচিত ছিল। এই সবুজটা দিতে পারো, সবুজটা দেওয়ার দরকার ছিল, বেগুনি দিয়েছিল। হলুদটা হচ্ছে একদম পুরো কিসের জন্য দিয়েছে? আনন্দ, মনোযোগ। হ্যাঁ, এটাও ঠিক আছে, দেওয়া গেছে, ঠিকই আছে, খুব একটা খারাপ হয়নি, মিনিংফুল আছে। গ্রাফিক ডিজাইন কিন্তু একটা ভাষা। আমরা যেমন মুখ থেকে একটা কথা বলি, একটা ভাষা, লেখার মাধ্যম দিয়ে বুঝিয়ে দিই, ওটা একটা ভাষা। আর কিন্তু গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা কিন্তু ভাষা। তোমার ডিজাইনের দক্ষতা অনুযায়ী কিন্তু তুমি তোমার ইউজারকে তুমি কিন্তু তোমার ভিউয়ার্সকে তুমি কিন্তু বুঝিয়ে দিতে পারবে যে এটা কত অ্যাট্রাকটিভ, এটা নন অ্যাট্রাকটিভ। ব্যানার ডিজাইন, এখানে তোমাদের ঘরে বলে রাখি কোন ব্যানার কখন ডিজাইন করবে, সোশ্যাল মিডিয়ার ব্যানার সাইজগুলো কত হবে। এই যেমন ওয়েব ব্যানার লাগবে, ফেসবুক কভার ব্যানার লাগে, ইউটিউব লাগে, লিঙ্কডইন লাগে, সব ব্যানার আমরা ডিজাইন করে আগে দেখিয়েছি না। থাম্বনেল, এইগুলো সব সাইজ কত, এগুলো টোটাল তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। আরো টেবিল নিচে আছে, তুমি কোন সোশ্যাল মিডিয়ার কত সাইজ তো জানতে হবে, ঠিক আছে। এই দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে। ফেসবুকের প্রোফাইল পিকচার ডিপির জন্য 1080 পিক্সেল শুট করতে হবে, ঠিক আছে। ফেসবুক কভার ফটোর জন্য 880 312 করতে হবে। পোস্টার যে আমরা যে পোস্ট করলাম ওর সাইজ ছিল 1080, দেখেছিলে তো 1080, ঠিক আছে। এইরকম প্রত্যেকটা সাইজ কিন্তু তোমাকে ঠিক করে নিতে হবে, তাহলে তোমার কিন্তু প্রপার কিন্তু সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, টুইটার হোক, লিঙ্কডইন হোক, যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু তুমি কিন্তু এগুলো পোস্ট করতে পারবে খুব অনার্সে। এখানে আছে ইনস্টাগ্রাম, পুরো ডিটেলস দেওয়া আছে। এখানে ইউটিউবের ডিটেলস দেওয়া রয়েছে। সারা জীবন তোমার এই থিওরিটা কাজে লাগবে, সারা জীবন যদি ডিজিটাল মার্কেটিং এ থাকো। লিঙ্কডইনের, হোয়াটসঅ্যাপে যে আমরা ডিপি দিই, সে ডিপি সাইজ কত হচ্ছে 640 বাই 640 পিক্সেলে। তুমি কিন্তু ডিজাইন করলে একদম ডিপি বাপাক্স করে নিয়ে নেবে, একদম কোনো ক্রপ কিছু করতে হবে না। তাহলে এই মেজারমেন্ট গুলো জানতে হবে। যেমন টুইটারের এইগুলো 400 বাই 400, ঠিক আছে। এগুলো জানতে হবে, এগুলো মনে রাখতে হবে। সোশ্যাল মিডিয়া ডিজাইন করার কতগুলো গোল্ডেন রুলস, যেগুলো পড়ে নেবে, চোখে পড়ার মতো করুন। স্ক্রল করার সময় যেন 0.5 সেকেন্ডে সিদ্ধান্ত নাই থামবে কিনা, সেই রকম ডিজাইন করতে হবে, মানে 1 সেকেন্ডেরও কম।
মোবাইল ফার্স্ট, 80% মানুষ মোবাইল দেখে, তাই বড় ফন্ট ব্যবহার করুন। ব্র্যান্ড কনসিস্টেন্সি মানে ব্র্যান্ড মানে হচ্ছে ধরো আজকে কোকা কোলার তুমি মানে ওর ব্র্যান্ড কালার কি হচ্ছে কালো আর লাল, আজকে কালো লাল ব্র্যান্ড করে দিলাম, কালকে সাদা ব্লু করে দিলাম, তাহলে মানুষের কাছে কনফিউজ হবে কোনটা অরিজিনাল এটা ডুপ্লিকেট। সেই জন্য ব্র্যান্ড ভ্যালু কিন্তু করতে হবে, যারা ডিজাইন করবে ব্র্যান্ড ভ্যালু করতে হবে। কম কন্টেন্ট কম লেখা থাকবে, বেশি দেখান, মিডিয়ার মানে গ্রাফিক্সটা একটু ভালো করে দেখাবে, হ্যাশট্যাগ সচেতন থাকবে, ট্রেন্ড ফলো করে, কালকে ট্রেন্ড ফলো করা শিখিয়েছি আমি, সেই অনুযায়ী কিন্তু গ্রাফিক ডিজাইন করবে। প্র্যাকটিক্যাল সেশন তো আজকে আমরা দেখালাম, ইভেন পোস্টার ডিজাইন করা দেখালাম। ইন্টার্নশিপ ব্যানার তোমরা নিজেরা করবে, ওই টেমপ্লেটে যাবে, এখানে যাবে, দেখিয়ে দিচ্ছি আমি। এখানে ক্যানভা লিখলাম, লগ ইন করলাম, ইন্টার্নশিপ ব্যানার ইউজ করবো আমি। তোমরা দেখতে পাচ্ছ সব? হ্যাঁ স্যার। এখানে লিখবো প্রথম ইনস্টাগ্রাম ইন্টার্নশিপ, ইন্টার্নশিপ টেমপ্লেটে যেতে হবে, টেমপ্লেটে ক্লিক করতে হবে, তবে তো হ্যাঁ ইন্টার্নশিপ। ধরো এই একটা আমি নিলাম, 12 পাতার পুরো ইন্টার্নশিপ কি কি করেছো না করেছো টোটাল ব্যানার গুলো তুমি এখান থেকে করতে পারবে, বা এখানে গিয়ে ডিজিটাল মার্কেটিং ইন্টার্নশিপ লিখলে আরো সুবিধা হয়ে যাবে। ইন্টার্নশিপ অফ ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং এক্সপার্ট। এই দেখো সুন্দর করা রয়েছে, এটাকে আমি নিয়ে দিলাম। হাঁটতে হবে না, কেন খুব লাইফে একদম উত্তপ্রোত ভাবে জড়িয়ে নাও একদম। কেন 11 পাতার আছে তো একটু সময় নেবে। এখানে তুমি একটা একটা করে ডিজাইন করতে পারবে। কোথায় গেল? ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে। এখানে তুমি লিখে জয়েন নাও লিখবে না, এখানে লিখে দেবে তুমি না 2 years এক্সপিরিয়েন্স। না পিপিটি করতে হবে না, তুমি লিঙ্কডইনে গিয়ে তোমার করে নিতে পারবে। ইন্টার্নশিপ যেটা করবে তুমি পিপিটিও করতে পারবে, জেপিজিও করতে পারো, পিএনজিও করতে পারো, সেটা তোমার উপর নির্ভর, তুমি কিভাবে দেখাবে এই লেখাটাকে। হ্যাঁ কোনো অসুবিধা নেই। এইখানে তোমার মেল আইডি রেখে দিলে abc@, মানে তোমার যে ইমেল আইডিটা সেটা দিয়ে দিলে, ঠিক আছে। এখানে তোমার ছবি কারো যদি থাকে দিতে পারো, ধরো এই কালারটা ভালো লাগছে না, ঠিক আছে। এখানে তুমি
এই কালারটা তোমার ভালো লাগছে না, তুমি অন্য কালার দিতে পারো। হ্যাঁ, বলেছি এটা পেড আছে, এর কালারটা নিতে পারবো। ধর আমি সেম কালার রাখবো, ঠিক আছে, এটাকে একটু ব্লু কালার করে দিলাম। গ্রেডিয়েন্ট কালার করে দিচ্ছি, একদিকে কালো একদিকে ব্লু, একটু বোল্ড করে দিলাম। ঠিক আছে, নেক্সট পেজে আবার তুমি কি করলে, অ্যাড টু পেজ করলে, করে তুমি তোমার মতন আবার এই কালারটা নিতে চাইছো, এই ব্যাকগ্রাউন্ড এই কালারটা নিতে চাইছো। ঠিক আছে, তুমি এখানে পেজ কর্নার অন্য দিতে পারো, তুমি এলিমেন্টসে যাবে, কি পেজ কর্নার লিখবে, এখানে অনেক ফ্রি পেজ কর্নার পাবে। পেজ কর্নার পাবে, পাবে নিশ্চয়ই। ধরো আমি এটা নিলাম, সবই পেজ শুধু ভাই, একটা ফ্রি দেয়নি, দিয়েছি সঙ্গে না দেওয়াই ভালো। এই একটা ফ্রি আছে, ঠিক আছে, এটাকে কি করে ঘুরবে, এটাকে কি করবে, এখানে যা ফ্লিপে যাবে, ঘুরিয়ে নাও, বুঝলে কত সুন্দর হয়ে গেল। অল্ট সি করে কপি করে নিলে এটাকে আবার ফ্লিপ করে নাও, হয়ে গেলে। এইখানে তুমি মানে কি বলে, এলিমেন্টসে গিয়ে শেপ লিখো, SHAP শেপ, শেপ লিখলে এখানে অনেকগুলো শেপ পাবে। ধরো C1 যাবে, এই শেপগুলো ডিজাইন করে নিতে হবে। এটাকে নিলাম, ধরো তুমি এই কালারটা, তুমি এই কালারটা নেবে, তাহলে কি করবে, এখানে ক্লিক করবে, এইখানে যাবে, গিয়ে কালার পিক আপ নেবে, এই কালার পিক আপ নেবে, গিয়ে এখানে দিয়ে দেবে, দেখেছে সেম কালার হয়ে গেল। এবার ধরো এটাকেও সেম কালার করে দেবে, তোমার কালার চলে এসে হুল করে নিতে পারবে, খুব ফাস্ট করে নিতে পারবে। ঠিক আছে, এইখানে টেক্সটে গিয়ে লিখে দিলে এটাকে কপি করে নাও, কন্ট্রোল সি করে এর উপরে পেস্ট করে দিলে এখানে নিয়ে আসবে। এখানে 2 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখলে, এই তো অনেক কিছু করা যায়, 75% কাজ করা যায়, একটু খাটতে হয় প্রচুর। ঠিক আছে, এবার তোমার হয়তো জানা নেই ডিজিটাল মার্কেটিং, এখানে লিখিয়ে নাও। ঠিক আছে, এইখান থেকে লিখে দাও 2 years কি বলে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এখানে লেখো ক্রিয়েট কন্টেন্ট ফর ইন্টার্নশিপ, কমা, রোল দিতে হবে, তাই তো, অ্যাক্ট অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার এক্সপার্ট। ঠিক আছে, তুমি ইংরেজি দেবে, আমি এখন এক্সাম্পল হিসাবে বেঙ্গলি দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ টু বি বেঙ্গলি। ঠিক আছে, আন্ডার কতগুলো ওয়ার্ডের মধ্যে, আন্ডার বেশি গেঁজালে হবে না,
50 ওয়ার্ডস 50 ওয়ার্ডসে পারবে না, 150 ওয়ার্ডস দেখো এই লিখে দেবে, তুমি খালি কপি করে পেস্ট করে দেবে। বাংলা মানে স্বভাবে কেন সব সব কিছু লাগবে না, আমি করেছিলাম আগে বাংলা সব হবে না। বাংলায় ফন্ট চেঞ্জ করতে পারবে, সব পারবে। এতে হয় অনেক সময় তুলে নেয় এই ভাষণ তো। এখানে তাহলে আমি এটাকে কপি করে নিলাম, দিয়ে এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। কালারটা অন্য দিতে হবে, ব্ল্যাক ব্লু কালার দিতে হবে, অন্য ব্লু কালারটাই দিতে হবে। এই গ্রাডিয়েন্ট কালার দিলাম, ঠিক আছে। এখানে সাইজটাকে 20 করে দিলাম, এটাকে লেফট সাইড করে দিলাম, তাহলে ভালো লাগে। তোমরা তোমাদের মতন করে ডিজাইন করে নেবে। যেটা এত বড় রাখতে চাইছি না, আমি আরো ছোট করে রাখলাম, তাই না? দেখো কতটা ডিফারেন্স হয়ে যায়। ওটাকে ধরে দিলাম, দুটো কালার হয়ে গেল। এবার হেডলাইনটাকে একটু অন্য হেডলাইন দেবো, কি বলে কালারটা এই কালারই দিয়ে দিলাম, ঠিক আছে। বাস এইভাবে কিন্তু পরপর পেজ করতে যাবে, গিয়ে এখানে শেয়ারে যাবে, গিয়ে তুমি পিএনজিতে করতে পারো, ডাউনলোডে যাবে, গিয়ে তুমি পিএনজিও করতে পারো, পিডিএফও করতে পারো, ঠিক আছে, পিপিটিও করতে পারো। তুমি এই পিডিএফ চলে গেলে জেপিজি, পিএনজি, পিডিএফ, পিডিএফ পেইন্ট, এসপিজি, ভিডিও, জিএফটি, পিটিএক্স, দেখতে পাচ্ছ, পাওয়ার পয়েন্ট, এগুলো সব করে নিতে পারবে। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ স্যার। কি একজন আছে? স্যার সবাই আছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। স্যার তাহলে তোমরা কিন্তু এই ইন্টার্নশিপ, পোস্টার ডিজাইন করা, ক্যানভা কিভাবে ব্যবহার করতে হয় তোমরা মোটামুটি দেখলে।